সবাই হ্যাং ট্যাগ ডিজাইন দেখতে পাচ্ছেন তাই না? আচ্ছা, হ্যাং ট্যাগ দেখতে পাচ্ছেন সবাই। তো তার পাশাপাশি আমরা একটু দেখি, এর সঙ্গে আমরা দেখি লেভেল। লেভেল ডিজাইন দেখতে পাচ্ছেন। তো লেভেল ডিজাইনের আমাদের একটা মূল বিষয় হচ্ছে যে আমাদের কিসের লেভেল ডিজাইন করব আমরা। দেখেন এখানে আমরা বিভিন্ন ক্যাটাগরির বোতলের ছবি দেখতে পাচ্ছি, মগের ছবি দেখতে পাচ্ছি, বিভিন্ন বোতল। এই যে বোতলের যে লেখাগুলো দেখতে পাচ্ছেন, এইটা মূলত বলা হয় লেভেল। এখানে যে ছবিটা দেখতে পাচ্ছেন, এখানে যে ডিজাইনের এই কাগজটা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে মূলত লেভেল। তো এক একটা, তাহলে বুঝতেই পারছেন যে এক একটা বোতলের সাইজ এক এক রকম হবে। তো এক একটা লেভেলের সাইজও এক এক রকম হবে। তো প্রচুর এরকম বোতলের লেভেল ডিজাইনের কাজ প্রচুর আছে মার্কেটে। এই যে গায়ে যে বোতলের যে লেভেল সিলটা দেখতে পাচ্ছেন, লেখাগুলো দেখতে পাচ্ছেন, এটাই মূলত লেভেল। তো লেভেল শুধু যে বোতলেই হয় তাই না, এখানে খেয়াল করেন এই যে প্যাকেট, এই প্যাকেটের গায়ে যেটা লাগানো এটা হচ্ছে লেভেল। তো তাহলে আমরা বুঝতে পারলাম যে প্রচুর লেভেল ডিজাইনের কাজ আছে এবং লেভেল ডিজাইন এক একটা এক এক ধরনের। তো শায়ের আসছে। তো আমরা তাহলে দেখতে পাচ্ছি যে আসলে লেভেলটা অনেক ধরনের হয়, তাই তো? আমরা যদি ফ্রিল্যান্সারে একটু দেখি সার্চ করে, যে freelancer.com। তো এখানে আমরা ব্রাউজ কন্টেস্ট, তো এই পেজে আসার পরে আমরা যদি লিখি লেভেল, দেখেন এখানে আমাদের প্রচুর কাজের লিঙ্ক চলে আসছে। তো ডিজাইন এ কভার ফর মাই বেস্ট সেলার, ডিজাইন লোগো অ্যান্ড প্যাকেজিং পেপার লেভেল ফর হট সস বোতল, দেখতে পাচ্ছেন আপনারা, এটা গ্রান্টেড করা নাই। ক্রিয়েটেড ডিজাইন অফ এ লেভেল ফর চিলি সস অ্যাক্টিভ, এটি রিমাইন, এখনও গ্রান্টেড করে নাই। ক্রিয়েট এ বক্স লেভেল, আচ্ছা গ্রান্টেড, $100 করে দিছে, লিখেও দিছে, দেখতে পাচ্ছেন। মাত্র 22টা এন্ট্রি, দেখেন 2 দিন আর আছে সময়, মাত্র 22টা এন্ট্রি করছে। তো এই ধরনের কাজ যদি আমরা করি খুঁজে বের করে, এই লেভেল ডিজাইনে এখানে লো কম্পিটিশন। আপনারা যদি $100 একটা লোগোতে যান, তো 2 দিন সময় থাকা অবস্থায় এরকম এন্ট্রিতে দেখতেন হয়তো 220টা এন্ট্রি, সেখানে এখানে হয়ে আছে মাত্র 22টা এন্ট্রি। তো এখানে লেভেল ডিজাইনের একটা সুবিধা হচ্ছে ক্লায়েন্ট সমস্ত ইনফরমেশন দিয়ে রাখে, ঠিক আছে? ক্লায়েন্ট সমস্ত ইনফরমেশন, অর্থাৎ এখানে কি কি হবে সব কিছু এখানে দিয়ে রাখছে, আমাদের শুধু ডিজাইন করা। ইশতিয়াক তারেক আসলো নতুন, ইশতিয়াক তারেক। আমরা যেটা বলছিলাম, এখানে দেখেন লিখে দিছে অ্যাটাচড ইজ দ্য স্যাম্পল ইমেজ, ইউ নিড টু ক্রিয়েট এ লেভেল ফর বক্স, সাইজ 2540x940, এটা হবে পিএক্স। সবাইকে বলে দিচ্ছি এটার সাইজ হবে 2540x940 পিএক্স। প্রোডাক্ট নেম উইল বি
Jom Super Juice. Background picture of the label will remain the same, but front part need to be themed with the background of this website jom.in. আচ্ছা, তো এটা ইন্ডিয়ার একটা ক্লায়েন্টের কাজ, তবে মনে হচ্ছে ক্লায়েন্টটা ভালোই হবে। সাধারণত ইন্ডিয়ার ক্লায়েন্টের কাজ আমরা কম করি। On the right side of the label, replace the text which says MFD and marketing by. আচ্ছা, দেয়ার ইউজ দিস, অর্থাৎ ওই জায়গা যেখানে আছে সেখানে ইউজ করতে হবে MKD বাই জম ফিটনেস ইত্যাদি ইত্যাদি। আর এখানে MFD বাই অ্যাড্রেস ইন দ্য অ্যাটাচড লেভেল। আচ্ছা, অন লেফট হ্যান্ড সাইড অফ লেভেল ইউজ জম্প সুপার জুস পাউডার। Super juice is considered to be a natural source of vitamin, mineral. Achha, it supports a healthy immune system. It's an ideal dietary supplement. Achha, for a natural boost. Under the above description, write in red box. Turn lost 23 kilos weight in 3 months using JOM. মানে এই লেখাটা একটা লাল বক্সের মধ্যে সুন্দর করে দিতে বলতেছে। আচ্ছা, গো টু .com টু লার্ন দ্য জম প্রসেস টুডে। image.4ng, এখানে দুইটা ইমেজ তারা দিয়ে রাখছে, আমরা একটু ইমেজগুলো দেখি। তো এখানে ও যে কথাগুলো বলছে খেয়াল করেন, এই ছবির সাথে সে কথাটা বলছে যে রাইট সাইড লেফট সাইড যে কথাগুলো, এখানে ডিজাইনটাও আপনারা দেখতে পাচ্ছেন, জেপিজি ডিজাইনটা দিছে। এখানে যেটা চেঞ্জ এই যে MFD অ্যান্ড MKD বাই, এই যে বাই এই জায়গাটাতে ওরা যেটা দিয়ে রাখছে সেটা হবে, হ্যাঁ এটা চেঞ্জ হবে। আর একটা হচ্ছে লেফট সাইডে এরকম রাখছে। আচ্ছা দেখি, আর একটা ছবি আছে আমাদের, সেটা একটু দেখে আসি। বিফোর আফটার, এটা হচ্ছে বিফোর, এটা হচ্ছে আফটার, অর্থাৎ খাওয়ার পরে। এটা হচ্ছে খাওয়ার আগে মোটা কাটা, আর খাওয়ার পরে আর কি চিকন, এরকম একটা ছবি দিতে বলছে বিফোর আফটার। বাট ছবিটা মনে হচ্ছে লো রেজুলেশন, মানে ছবিটার কোয়ালিটি খুব একটা ভালো না, অথবা বড় হয়েছে এই জন্য। তারপরে এন্ট্রিস যাই আমরা, এন্ট্রিতে এটা 4 স্টার রেটিং আমরা দেখতে পাচ্ছি, এখানেও ডিজাইন করে রাখছে দেখেন। আচ্ছা, এখানে একটু অন্য লেখা লিখছে। আচ্ছা, টার্ন, এই যে দেখেন ডিজাইন কিন্তু করে ফেলছে, খেয়াল করে দেখেন, এই যে ডিজাইন করেই রাখছে। তো এটা ছিল একটা লেভেল, এটা পুরো বোতলের গায়ে, এই যে পুরো বোতলের গায়ে আর কি লাগবে লেভেলটা। তো এটা একটা, তো আমার মনে হয় ক্লায়েন্টের এটা পছন্দ হয়েছে। দেখেন 4 স্টার, কাউকে কোনো রেটিং দেয়নি, শুধু ওইটাতেই রেটিং দিছে। আমরা অন্যান্য আরও দুইটা ডিজাইন দেখি। এটা লেখছে ইন্টু 3 months ইউজিং জম্প, লার্ন মোর প্রসেস টুডে। আচ্ছা, এটা একটা ওই একই জন করছে, এটা ভুল করছে সে, প্রসেস এটা হচ্ছে আমাদের জন্য বলছে, ডিজাইনের জন্য না। তো এই ছিল, এই দেখেন খুব সুন্দর করে মাক আপ করে দিছে। আবার বোতলটা কাচের বোতলে মাক আপ করলে জিনিসটা সুন্দর হইতো, ও এখানেই করে দিছে। তো এগুলোতে রেটিংই দেয়নি ক্লায়েন্ট, একটাতে রেটিং দিয়ে রাখছে। এখন আমরা এটা কেটে দিলাম, আমরা অন্য আরেকটাতে দেখি। এটা দেখলে নেম অফ লোগো। আচ্ছা, অর্গানিক স্প্রে, ই কমার্স শপিং, ব্রাউন কার্টুন ডিজাইন, শিপিং ব্রন কার্টুন ডিজাইন। এটা হচ্ছে আবার এই কার্টুন বলতে অন্য কার্টুন মনে করেন না, এটা বক্স। এটা সেন্টিমিটারের মাপ দিয়ে রাখছে, টেমপ্লেট অ্যাটাচ, 3 বোতল কার্টুন সাইজ এত এত এত। আচ্ছা, এটা $30 কাজ, একদিন আছে, 19টা এন্ট্রি আছে। এই কাজ বক্স ডিজাইন করানো হয় না আপনাদের, দেখি। আচ্ছা,
ওয়ান হচ্ছে বোতল কার্টুন সাইজ হবে এত বাই এত, টেমপ্লেট আছে। 3 নম্বর হচ্ছে বোতল কার্টুন সাইজ এত বাই এত, টেমপ্লেট আছে। ডিজাইন ইউজিং ওয়ান অর টু কালার, premium looking eye catching box design that people will be impressed with when they receive the box paper material will be brown, all side and top can be printed, content to be on design box front and back. Acha, brand logo attached, you can make it one color or black or brown, or white or whichever one color. স্লোগান ফ্রম নেচার উইথ লাভ। আচ্ছা, আরও দিয়ে রাখছে অনেক ইনফরমেশন এখানে দেয়া আছে। অ্যান্ড এখানে দেখেন, খেয়াল করেন বক্সের, এটা হচ্ছে এই বোতলেরই মূলত বক্সটা হবে। তো এটা বোতলের ছবি দিয়েছে, নিউ বোতল মাস্টার মকআপ। আচ্ছা, তারপরে পিডিএফ ফাইল, এই যে দেখেন ডিজাইনটা এখানে দেখা যাচ্ছে, ডাইমেনশন যেটা আসলে দরকার, এই যে ডাইমেনশনটা দেখা যাচ্ছে, বোতলের প্যাকেটের ডাইমেনশনটা এখানে দিয়ে রাখছে। তো এই ডাইমেনশন যেহেতু পিডিএফ দিয়ে রাখছে, আমাদের ডিজাইন করতে কোনো সমস্যাই হবে না। আর এটা হচ্ছে 1, এটার মনে হয় ডাইমেনশনে হবে, এটাও ডাইমেনশন। দেখেন এই যে ডাইমেনশন করেই দিছে, বোতলের ডিজাইনটা কেমন হবে। আসলে এরকম এটা পাওয়া যায় না, ডায়াগ্রাম পাওয়া যায় না। আমরা এগুলো ডাউনলোড করে রাখি, অন্য কাজেও আমাদের এটা ব্যবহার করা যাবে। আমরা দুটাই ডাউনলোড করে রাখলাম। এটা কি লোগো এআই, ওদের যে লোগো ফাইল, সেই লোগো ফাইলও দিয়ে দেয়া আছে। তো আমরা পিডিএফ দুটো ডাউনলোড দিছি, শো ইন ফোল্ডার। আমরা এই দুইটাকেই এআই এ ওপেন করতেছি। দেখেন তো এমন একটা কালার করছে যে আমরা বোতল ডায়াগ্রামটা দেখতেই পাচ্ছি না। এখন দেখা যাচ্ছে না? ওকে, ওদের এটা লেখা আপনারা কি দেখতে পাচ্ছেন? এখন এই লেখা দেখা যাচ্ছে? আমাদের ভিজিবল করে দিচ্ছে আরো ভালো করে। এন্ড দেন লেখাটা মনে হয় ভালো বোঝা যাচ্ছে। এটা হচ্ছে ওয়ার্ল্ড ডায়াগ্রাম আর কি। আমরা এখন পুরো লেভেলের পুরোটাই সিলেক্ট করবো আর কি। এখানেও আছে। আমাদের পুরো এটাই সিলেক্ট হয়েছে, একটা কালার করে দিই আগে, তারপর কেমন আসে দেখে আগে। যে কর্নারে কর্নারে একটু অন্যরকম আসছে। আচ্ছা, কর্নার কার্ভ করতে নিয়ে এরকম করে ফেলছে। এগুলো স্ট্রোক দিলে মনে হয় ঠিক হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন এই স্ট্রোক দেওয়ার পরে কিন্তু ঠিক হয়ে যাচ্ছে।
আমি তো ভাবছিলাম যে আমাদের এই কাজটা আমাদেরই করতে হবে, তা ক্লায়েন্টই দিয়ে রাখছে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আগে একে এক্সপান্ড করে নিই, তাহলে স্ট্রোকগুলো আমার সব ঠিক হয়ে যাবে। এক্সপান্ড করার পরে আমরা এখন এটাকে যখন কালার দিচ্ছি, একটু ব্ল্যাক কালার দিয়ে দিই। এখন মনে হয় আপনারা দেখতে পাচ্ছেন, এখন ভালো দেখা যাচ্ছে না আগের চেয়ে? আচ্ছা, তো এইটা হবে বোতল, ডিজাইনটা হবে এখানে। তো খেয়াল করেন যে এখানে কয়টা পার্ট দেখতে পাচ্ছেন, এটা ভিতরের পার্ট হবে। একটা বোতলের 4টা কর্নার থাকে। তো এইটা যেটা দেখতে পাচ্ছেন এটা হবে ফ্রন্ট, এটা হবে ব্যাক, এটা হবে লেফট সাইড, এটা হবে রাইট সাইড। ঠিক আছে, এখন আমাদের যেটা করতে হবে, তারা যে ডিজাইনটা করতে বলছে সেটা হচ্ছে যে এক কালার, যে কোনো এক কালার আমাদেরকে ডিজাইন এটা আমাদের করতে হবে। তো এটার আসলে আরও এটাও যেমন, এটার সাইজ একটু আলাদা দেখতে পাচ্ছেন এই যে, কিন্তু ডায়াগ্রামটা প্রায় সেম, আর মানে প্যাকেটের সাইজ হচ্ছে আলাদা আলাদা। কি হবে এত ওপেন হয়েছে? আচ্ছা, এটা হচ্ছে কার্টুন, এটা হচ্ছে কার্টুন। কি হবে এক জায়গায় সিলেক্ট করে আরেক জায়গায় হয়? ওকে, মূলত এই দুইটা ছিল। এখন মনে হয় আপনারা ক্লিয়ার দেখতে পাচ্ছেন, তাই না? বক্সটা ক্লিয়ার দেখতে পাচ্ছেন না এখন? এটা হচ্ছে একটা কার্টুন প্যাকেজিং যে ডিজাইন করি আমরা, সেই কার্টুনের এটা হচ্ছে আউটলাইন করাই আছে যে প্যাকেটটা কেমন হবে। এখন আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ফ্রন্ট, এটা হচ্ছে ব্যাক, দুইটা পার্শ্ব আছে, দুইটা পার্শ্ব লেফট সাইড রাইট সাইড। আর এই জিনিসটা আসলে জানেন যে ভিতরে থাকবে, প্যাকেটের ভিতরে, এই জন্য এটাতে কোনো ডিজাইন হবে না। আমরা যদি ডিজাইন করি এইটাতে আর এইটাতে, তো এখন ডিজাইনে সে কি বলছে এই কথাটা আমাদেরকে আগে বুঝতে হবে। এনে বলছে ম্যাটেরিয়াল, আচ্ছা এগুলো বলে দিছে, এখানে কিছুই নাই। আচ্ছা, বক্স ফ্রন্ট অ্যান্ড ব্যাক, এখানে বলে দিছে ব্র্যান্ড লোগো, ফ্রন্টে থাকবে ব্র্যান্ড লোগো 1 কালার। আচ্ছা, স্লোগান থাকবে ফ্রম নেচার উইথ লাভ। আচ্ছা, এটা হচ্ছে ফ্রন্ট। আচ্ছা, বক্স সাইড 1, simple steps for happier healthier plants and pets, insert suitable icon for step 1 to 4, shake well, এগুলোর সাথে আইকন ইউজ করতে বলছে। আচ্ছা, পুল ক্লিপ ডাউন টু রিমুভ লক। আচ্ছা, প্রেস স্প্রে হেড হার্ড few time to eject mist. আচ্ছা, ইনস্ট্রাকশন অন বোতল লেভেল ফর ইউর ইউজেস টাইপ। এই কয়টা আসলে একজন এই জিনিসগুলো যে যারা ব্যবহার করবে তাদের জন্য, তো এই জিনিসগুলো দিতে হবে। তো এগুলোর সাথে শেক বোতলের আমরা বোতলের যেটা বক্স সাইড 2, বক্স সাইড 2তে আবার এইগুলো দিতে হবে। হ্যাঁ, where what we use our philosophy is simple, এইসব আর কি দিয়ে রাখছে। এখন অলরেডি উইনও করে দিছে। আচ্ছা, দেখেন ওই বোতলটাই দেখেন ডিজাইন করছে এক কালারের, কে কেমন করছে দেখতে পাচ্ছেন? ডিজাইন এরাও খারাপ করেনি, ডিজাইন কয়জন করছে দেখেন, মাত্র এই কাজটা কয়জন করছে? আচ্ছা, অনেকজনই করছিল, রিজেক্ট খাইছে, কিন্তু ফাইনালি উইন করে দিছে এটা। আমরা এটা ডিজাইনটা একটু দেখে আসি। খেয়াল করেন আমি যেটা বললাম যে এই 500 ডিজাইন করার দরকার নাই। এখানে ওদের লোগো এটা এজ এ ফ্রম দ্য নেচার লিখে রাখছে। এই যে 1 2 3 4 ওই 4টা স্টেপ দেখেন, ওই লেখাগুলো লিখে দিছে, শুধু আইকনগুলো সুন্দর করে আইকনটা ইউজ করছে। এখানেও লোগো, এখানেও লোগো,
এখানে ফ্রম নেচার উইথ লাভ এক কালার ইউজ করতে বলছে, দিয়েছে। আচ্ছা, এখন আসি এইটাতে, দেখি এটা কেমন করছে। সেম ডিজাইনই দেখেন, মোটামুটি সেম ডিজাইনই করছে। নেই আসলে বুঝতে পারে না যে এটা বক্সের এটা বাম দিকে কর্নারে থাকবে। ইনকমপ্লিট, এটা ইনকমপ্লিট দিছে। এখানে কাজ করে দিলে এটাও খারাপ হয় না, ভালো হয়েছিল। তো এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে, প্রায় একই রকম ডিজাইন করছে। একজনই মনে হয়েছিল এইটার, এটা এই তিনটা একজনই করছে, এইটা আলাদা করছে। এটা কোন দেশে দেখলাম, এও বাংলাদেশে। এটা প্লিজ অ্যাড এ হেডার, আই থিঙ্ক দিস লাইন লুক অ্যা বিট মেসি। এই যেগুলাতে এখানে সে এই যে কমেন্টসগুলো করছে, এগুলোর পয়েন্টগুলো দিয়ে রাখছে, কোন কোন পয়েন্টে সে কমেন্টসগুলো করছে। তো এই ছিল ডিজাইনের। এটা 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 হচ্ছে এনারটা, আর এটা তো উইন করছে। আমরা এটা একটু সেভ দিয়ে রাখি। আর এইটা ছিল একটা বোতল ডিজাইন, এটা আলাদা। এটা আলাদা, দুই বোতল ছিল, এটা ইনকমপ্লিট। তাহলে তো দেখতেই পারলেন আমরা আমাদের প্যাকেজিং ডিজাইনগুলো একটু এগুলোর ডিসক্রিপশন অনেকে বুঝতে পারে না। এটার একটা ঘটনা যে এই ক্লায়েন্ট, হ্যাঁ কে কিছু বললেন? এটা হচ্ছে স্কিন কেয়ার লোগো অ্যান্ড প্রোডাক্ট লেভেল ডিজাইন, মানে লোগো আছে সাথে, গ্রান্টেড না। আচ্ছা, আমরা একটু টি শার্টে আসলাম। লোগো ফর ক্লথিং বিজনেস। আচ্ছা, অরিজিনাল মিনিমালিস্ট ডিজাইন। আচ্ছা, মিনিমালিস্ট, এটা একটু দেখে আসি। টি শার্ট পিকচার ডিজাইন 6 আওয়ার রিমাইন। আচ্ছা, 23 days। টি শার্ট ওয়েবসাইট ওয়ান্টেড। আমরা একটু এটা দেখি কি অবস্থা। এগুলো হচ্ছে ওয়েবসাইটের কাজ দিছে সে, প্রাইস দেখেন। আচ্ছা, Australian, we need a skilled, loyal and trustworthy developer to establish our t-shirt website. It is to be a multi-vendor website, so all t-shirt seller can list and sell their own design via our website. They must pay us a listing fee. They must pay us a success fee. They must deliver each sale to the buyer. Dropshipping plugin may be required. Acha, only a skilled developer need apply, as we also need to establish a loyalty from a trustworthy developer for a long association with you. Please offer suggestions so we can develop the website using Premium Page. premiumpage.com e-commerce theme. We need a genuine developer, মানে ক্লায়েন্টটা নতুন, হয়তো সে আসলে জব পোস্ট করার কথা ছিল, ও এখানে কন্টেস্ট করে ফেলছে।
এখন দেখে না যে সবাই ওয়েবসাইটে যারা কাজ করে আসলে ওয়েবসাইট নিয়ে কাজ করে। বাংলাদেশের একটা ই কমার্স সাইটের মতো মনে বাঙালিও, এই জন্য বাংলাদেশের যে ওয়েবসাইটের ডিজাইন ই কমার্স ওয়েবসাইটে যে টাকা 3,000 দিয়ে রাখছে, স্ক্রিনশট মেরে দিয়ে ছবি ওকে দিয়ে রাখছে, দেখতে পাচ্ছেন একটা ওয়েবসাইটের স্ক্রিনশট দিয়ে রাখছে। তো এটা এটা হচ্ছে টি শার্ট টি ম্যাক্স। দেখতেই পারলেন এখানে সবাই আর কি যার যার জায়গা থেকে মূলত স্ক্রিন শেয়ার দিয়ে রাখছে, আমাদের জন্য আসলে দরকার নাই। আচ্ছা মিনিমাল এটা কি চাইছে? একটা উম্যান টি শার্ট, তো এক কালার করতে বলছে, তো ছবি দিয়ে দেওয়া আছে একটা, ছবিটা কি ছবি দেওয়া আছে এটা একটা আইডিয়ার জন্য দিয়ে রাখছে, বেটার সাজেশন, তার মধ্যে আইডিয়া দেওয়া অরিজিনাল ক্রিয়েশন। এখানে ভালো কার্ড তো আমি সেরকম ভালো দেখতে পাচ্ছি না। কত ডলার এটা? $50। কি ব্যাপার, এটা দেখি কি ভুল দেখতেছি আমরা? আর্জেন্ট কাজ, 0 এন্ট্রিজ দেখাচ্ছে, ঘটনা কি? সত্যই তো 0 এন্ট্রিজ। আচ্ছা, উই নিড এ লোগো ফর মিনিমালিস্ট ব্র্যান্ড। দ্য লোগো শুড বি সিম্পল, মডার্ন অ্যান্ড appraisable. Brands such as Glossier, Airborne and the Houston Hotel are all great reference to look at, as well as attach mood board image that contain a variety of reference for the style we are looking for. The brand is in Impression Co. দেওয়া 6 মিনিট হচ্ছে মনে হয়। হ্যাঁ কেবলই দিলো মনে হয়। হ্যাঁ, এই জন্য এই অবস্থা। তো আমার মনে হয় আমরা এখানে 20 জন আছি আমাদের ক্লাসে, আমরাই যদি 20 জন যদি ওরা যদি মিনিমাম 3টা, এই যে ঘন্টার 24 ঘন্টা, আমরা যদি এখান থেকে আমরা যারা এখানে উপস্থিত আছি 20 জন, যদি আমরা যদি ওকে 1-2 ঘন্টার মধ্যে 3টা করে ডিজাইন আমরা নিজেরাই ওকে দিই, আর 3-20-60টা ডিজাইন আর হয়ে যাবে। এবং আমরা আমাদের যারা আছেন তারাই যদি এরকম 60টা দেন, বাইরের যারা ফ্রিল্যান্সার আছে ওরা দেখে অনেকেই ঢুকবে না, দেখবে প্রচুর ডিজাইন আপলোড করে গেছে। আচ্ছা, এটা হচ্ছে এক্সাম্পল জন্য দিয়ে রাখছে এই যে লোগোগুলা।
মানে ওরা সিম্পল লোগো চাচ্ছে, এরকম সিম্পল লোগো চাচ্ছে। তো সেই জন্য ওরা আইডিয়ার জন্য আমাদের আইডিয়ার জন্য দিয়ে রাখছে। আমরা যেটা করব, এটা খেয়াল করেন, এটা একটা পিএনজি ইমেজ, এটা ফটোশপে আমরা খুব ইজিলি ওপেন করতে পারবো। আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এটা ফটোশপে ওপেন করব, করে যে যে জায়গায় এই লোগোগুলো আছে সেই জায়গায় আমরা মানে যে কালার, সাপোজ এই কালারের আছে এখানে এই কালারেরই একটা কিছু দিয়ে এটা ঢেকে দেবো। তো এগুলো ঢেকে দেওয়ার পরে আমরা যে লোগো ডিজাইনটা করব, এখানে ধরেন এই জায়গাটা আমি সাদা কালার দিয়ে ঢেকে দেবো, এখানে এই কালার দিয়ে এটা ঢেকে দেবো, ঠিক আছে, এটা এই ব্ল্যাক কালার দিয়ে এটা ঢেকে দেবো। দিয়ে আমরা যেটা করব, আমরা যে লোগোটা করব, এখানে যা আছে থাক, এইরকম থাকবে। আমরা যে লোগো ডিজাইনটা করব সেই লোগোটা আবার এগুলোতে বসায়ে, মানে এটা একটা ওয়ান কাইন্ড অফ আমরা মার্কআপ হিসাবে ইউজ করব, করে আমরা এই জিনিসটাই আপলোড করে দেবো সবাই, ঠিক আছে। তো সবাইকে আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি। আমার বিশ্বাস আপনাদের মধ্যে থেকে কেউ এটাতে উইন হতে পারবেন। $65 তো মানে একেবারে যে সবাই হুমড়ি খেয়ে পড়বে এই কাজে তাও না। আর যেহেতু কেউ এখনও ডিজাইন সাবমিট করেনি আর লোগো ডিজাইনের কাজ, সিম্পলি আমরা করতে পারবো এটা। এখন দেখি ইমপ্রেশনস এটা আসলে কি, দ্য হক্সটন হোটেল আর দ্য গ্রেট রেফারেন্স টু লুক অ্যাট। তার মানে আমরা এখানে হোটেলটা করি, হোটেলের লোগোই তো আমরা দেখতে পাচ্ছি না। কি লিখছে? এখানে হক্সট যে হোটেলের নাম বলছে সেটা কই? স্যার নিচে আছে স্যার, গুগলে দেখেন স্যার, নিচে আছে। লিংক দিব স্যার? কোনটা এটা? হ্যাঁ স্যার, হক্সটন হোটেল আছে স্যার, গুগলে সার্চ দেন। ও গুগলে সার্চ দিব? হ্যাঁ স্যার, নিচেটা স্যার, নিচে। এটা না স্যার, নিচে। এই যে স্যার এটা, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার এটা। কি এর লোগোতে কি করছে? সিম্পল লাগছে, মিনিমালিস্ট বলেই দিছে। এক্স এর ভিতরে একটু কাজ করছে, দেখছেন? একটাতে কাজ করতে হবে।
যে ইয়ার বিএনবির লোগোটা দিয়ে পেঁচানো ওইটা না, এই যে এগুলো হচ্ছে তার রেফারেন্স, এগুলো হচ্ছে তার রেফারেন্স লোগো। এর কোম্পানিটা কি? স্যার শুধু এয়ারবো ওটা দিয়ে সার্চ দেন স্যার, পাবেন চলে। ও যেগুলো ইয়ে দিছে সেগুলো সবই হচ্ছে দেখতে পাচ্ছেন, ও যেগুলো লোগো দিছে সবগুলো শুধু সিম্পলই না, মহা সিম্পল। আচ্ছা, তো সমস্যা নাই, আমরাও সিম্পলই সব দিয়ে দিব। তো আমাদের যেটা করতে হবে, ইমপ্রেশনস কি আছে? আর কি সিম্পলের মধ্যে আর কি করা যায় বলেন? ইমপ্রেশন মানে একবার কেমন আসে, কি কি অর্থ আসে?
তো বিভিন্ন ফন্টে আসলে আপনারা এইভাবে মানে সিম্পল এই জিনিসটা 1 2 3 4 করে একটার ভিতরে এক একজন 4টা করে আইডিয়া তাকে দিতে পারেন এবং বিভিন্ন ফন্টে দেন। এটার মূল বিষয়টা হবে কি, এখানে এই কন্টেস্টের মূল বিষয়টা হবে যে ফন্ট চুজ করবে ক্লায়েন্ট, যে ফন্ট আসলে ভালো লাগবে সেই ফন্টের ইয়েটাই নিয়ে নেবে। একবার দেখবেন এরকম সিম্পল একটা লেখা নিয়ে নেবে। বুঝতে পারছেন সবাই? সবাইকে এই জিনিসটা দেখে বুঝতে পারছেন? জি স্যার। স্যার তো সবাই এরকম সিম্পল 1 2 3 4 করে একটার ভিতরে আর কি তাকে কিছু আইডিয়া দেন। তো 20 জন আছেন, অন্তত 20 জন যদি একটার ভিতরে 4টা করে আইডিয়া দিতে পারেন সিম্পলের ভিতর, তাহলে অনেক হয়ে গেল কিন্তু। আর ক্লায়েন্ট যেহেতু আর্জেন্ট দিছে, ওর যত তাড়াতাড়ি পারবে ও তত তাড়াতাড়ি লোগোটা নিয়ে নেবে। আমরাও দিয়ে আর কি ক্লাসের অন্যান্য কাজ করি, তারপর যা হয় হোক দেখা যাবে। তো আপনাদের এটা করতে কতক্ষণ সময় লাগবে? 10 মিনিট?
সাবমিট করা পর্যন্ত? আর 20 মিনিট। আচ্ছা 20 মিনিট। তো সবাই 20 মিনিটের মধ্যে দেন। এটা এটা একটা লাক, মানে এটা একটা লটারি। আমরা সকালবেলা একটা লটারির টিকিট কাটতেছি সবাই। আজকের মধ্যে এটা রেজাল্ট পাওয়া যাবে। দেখা যাক কে কার কি হয়। আশা রাখি আমাদের ব্যাচ থেকে কেউ হবে। শাহরুখ খান কখন আসলা তুমি? স্যার আমি তো প্রথম থেকে আছি। নাম প্রেজেন্ট করছিলা তুমি? জি স্যার করছি তো, আপনি দেখেন। আচ্ছা ঠিক আছে। সাবিকুর নাহার, সাবিকুর নাহার, সাবিকুর নাহার দ্বিতীয় পা আসছে। পরিতোষ অধিকারী, বাকি যারা আসছে সবার দিয়ে দেওয়া আছে। স্যার আমার মুস্তাকিম স্যার, মোস্তাকিম, হ্যাঁ স্যার আমার তুমি তো আজকে প্রথম আচ্ছা সমস্যা নেই, দিয়ে দিছি। তুমি তো প্রথম দিকে আসছো আজকে। হ্যাঁ স্যার। কালকে একদিন একটু লাইভ ক্লাস হয়েছে, হাবিব আহিমও ছবি চেঞ্জ করে ফেলাইছে, আর কথা আর বলবে না, সে আর কথা বলবে না বলে দিছে, তাই না? এ সাক্ষী আছেন কে কে? স্যার আমি কই হিমু কোথায়? কই হিমু আপা আছেন? ও মনে হয় ঘুম স্যার দেখতে পাচ্ছি কিন্তু কথা বলবে না তো বলছে। বলছে না, ঘুম পাড়তেছে আসলে। হ্যাঁ এটা বোঝাচ্ছে যে আমি কথা বলতেছি না, আসলে কিন্তু ঘুম পাড়তেছে। ডিজিটাল ক্লাস বাং। আচ্ছা দাঁড়ান আমি ওরে স্যার কি আছেন? এই স্যার আসতো। আমি তো ভাবছি আপনি ঘুম পাড়তেছেন। আচ্ছা ওরে বাবা রে, কি বৃষ্টি ঝড়! কোথায় কোথায় হচ্ছে বৃষ্টি ঝড়? শহরে স্যার আমাদের এখানে। স্যার ঢাকায় সারা বাংলাদেশে হচ্ছে।
এবার ভাই শুধু শহরে না গ্রামেও হচ্ছে। ও আচ্ছা আচ্ছা, হয় হয়। तारीख लिंक का देखना। হ্যাঁ अरे আরেকবার একটু লিংকটা দেন। এটা হচ্ছে সকালের আর কি লটারি হচ্ছে আপনাদের, একবারে সিম্পল কাজ চাইছে ক্লায়েন্ট, সময় অল্প, তো সবাই একটা করে করে সাবমিট করে দেন আর কি। লিঙ্ক এটাই তো।
ক্লায়েন্ট তো প্রাইসও বাড়ায় দিছে, দেখছেন? ক্লায়েন্ট কিন্তু এটা আপডেট করছে এবং ক্লায়েন্ট লাইনে আছে, যারাই জমা দিচ্ছে তাদেরটাতেই স্যার সবাই তো সিল করে দিচ্ছে, ওদেরটা নিশ্চয়ই অনেক ভালোই হবে। না না, সিল করে আপনাদেরটাও সিল হয়ে যাবে, মানে আপনারাও কেউ কেউ কারো অটো ডিজাইন, সিল, হ্যাঁ হ্যাঁ অটো সিল হয়ে যাবে স্যার। হ্যাঁ, অটো সিল হয়ে যাবে। এটা ক্লায়েন্টই করে দিছে, যে ক্লায়েন্ট যেটা ক্লায়েন্ট সিল করে দেয় সেটা শুধু ক্লায়েন্ট ছাড়া আর কেউ দেখতে পারবে না, মানে আপনার ডিজাইন আপনার শুধু তার একাই। মানে আমরা ওদেরটা দেখে অনুমান করতে পারবো। না, এই যে এটা 4 স্টার পাইছে, তো দেখেন, কাজ করেন, তাড়াতাড়ি জমা দেন, দেখা যাক কি হয়। স্যার ওই ডটটা কি রাখবো ফুয়ের পরে? রাখেন।
আমাদের কারা কারা সাবমিট করছেন? আমাদের কারো তো নামই দেখতে পাচ্ছি না, ঘটনা কি? কি আমাদের কেউ সাবমিট করেননি আপনারা? জুবায়ের, মুস্তাকিম, কাজ চলতেছে। 20 মিনিট সময় চাইলেন, এর অনেকক্ষণ হয়ে গেল। সবাই সাবমিট করে মেসেঞ্জারে লিংক দিন। লিংক তো দেয়া লাগবে না, বলেন যে হয়ে গেছে। সাবমিটেড ডান লিখে দিন মেসেঞ্জারে, যে চ্যাট বক্সে। আচ্ছা, আপনাদের একটা এই কাজের সহ একটা ব্রেক দিচ্ছি। আমরা 11টা থেকে ক্লাস শুরু করবো আবার, ঠিক আছে? 11টা থেকে ক্লাস শুরু করবো আবার। আমরা নিউ ডকুমেন্ট সাধারণত A4 নেই, তো এবার A4ই নিচ্ছি, বাট ল্যান্ডস্কেপ নিচ্ছি। কি মুডে নিচ্ছি সবাই শুনতে পাচ্ছেন? A4ই নিচ্ছি, আর পরিমাপ আমি এটা ইঞ্চি করে নিলাম। আর ল্যান্ডস্কেপ নিচ্ছি। কি মুডে নিচ্ছি?
ল্যান্ডস্কেপ আর সাথে একটু ব্রিডও নিয়ে নিচ্ছি, ব্রিড চলে আসছে। তো ওকে দিলাম আমরা, আমাদের নতুন ডকুমেন্ট তৈরি হয়ে গেছে, খেয়াল করেন। স্যার হ্যাঁ স্যার হ্যাঁ হ্যাঁ কার যেন কেটে যাচ্ছিল না ইলাস্ট্রেটর, মনে হয় নোমানের না? হ্যাঁ, তো ওটা কি করছিল স্যার? ওইটা হচ্ছে সেভ ফর ওয়েবে, যে ওই আর্ট অপটিমাইজ। আচ্ছা আচ্ছা, তো দেখেন আমাদের A4 সাইজ আমরা একটা পেজ নিয়েছি। তো সাধারণত আমরা যে ফ্লায়ার ডিজাইন করি, ব্রোশিউর ডিজাইন করি, কয় কলাম হয়? 2 কলাম হয়, আর কয় কলাম হয়? 3 কলাম হয়, তাই না? তো আমরা এটার স্ট্রোকটাকে আউট করে দিচ্ছি, স্ট্রোক রাখবো না। এবং আমরা সেই A4 সাইজে একটা এখানে দেখতে পাচ্ছেন একটা ডকুমেন্টের একটা শেপ নিয়ে নিছি আমি আমি আপনাদেরকে কালার একটু চেঞ্জ করলে আপনারা বুঝতে পারবেন যে এটা আসলে একটা শেপ। এটা আর আর্টবোর্ড নাই, আর্টবোর্ড নিচে, আর্টবোর্ড বরাবর আর কি সমান করেই নিছি আমি, দেখতে পাচ্ছেন। এখন আমরা যদি এটা 2 কলাম ফ্লায়ার করি, তো 2 কলাম, তাহলে আমার মাঝখান দিয়ে কাটতে হবে। তো মাঝখান দিয়ে না হয় এখানে 2 কলাম, এখানে মাঝখানে দেখা যাচ্ছে পয়েন্ট, আমরা লাইন দিয়ে কেটে নিতে পারি, ঠিক আছে? আচ্ছা, যখন আমরা 3 কলাম করব তখন কিভাবে মাপটা দিব, তাই না? 3 কলাম নিলে আমাদের মাপ দিতে কিন্তু সমস্যা হয়ে যাবে। সো আমাদের এখানে দেখেন অপশন আছে সম্ভবত, এখানে এখানে দেখেন পাথের পরে আমরা যদি এখানে যাই স্প্লিট ইনটু গ্রিড, তো স্প্লিট ইনটু গ্রিডে আসার পরে আমরা নাম্বার অফ রো মানে সারি আমার একটাই থাকবে, কলাম আমরা কলামের জায়গায় 2 প্রিভিউ দেখি। এখন দেখেন এই যে মাঝখানে কিন্তু চলে আসছে, যেটা আমার আর কি লাইন টেনে ডিভাইডেড করার দরকার নাই। তো এখন আমি ওকে করি, তাহলে 2টা পার্ট কিন্তু হয়ে গেল। কিন্তু আমরা তো চাচ্ছি যে আমরা আসলে ফ্লায়ার যেটা ডিজাইন করব 3 কলাম হবে। সো এখানে কলাম আমরা 3 দিয়ে দিলাম। এখন দেখেন খুব সুন্দরভাবে আমার 3টা কলাম এখানে হয়ে গেছে। আমি এখন ওকে করলাম, ঠিক আছে? আমার কিন্তু এখন 3টা হয়ে গেছে, দেখেন 3টা পার্ট হয়ে গেছে। আমি একটু কালার চেঞ্জ করে আপনাদের একটু দেখাই। আমার এখানে 3টা পার্ট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন সবাই। 3টা পার্ট হয়েছে, কথা বলেন, একটু শুনতে পাচ্ছেন আপনাদের? হ্যাঁ হয়েছে। বুঝতে পারতেছেন এটা? তা আমাদের 3টা পার্ট হয়েছে। এখন আমি 3টা পার্টকে কালার করে আলাদা করে আপনাদের বুঝাইলাম, 3টা পার্ট আমার হয়ে গেছে। এখন আমি 3টাকে আসলে একই কালার নিব। তো আমি আবার হোয়াইটে চলে যাচ্ছি, হোয়াইট কালার এখন আসলো। মানে আমাদের পার্ট কিন্তু 3টা, কিন্তু ডিজাইনের পার্ট হচ্ছে 3টা। বাট আমার এখানে বুঝতে হবে যে কোনটা কেমন হবে। তো এটা হচ্ছে ফ্রন্ট থাকে হচ্ছে এই মাঝখানেরটা থাকে এই ফ্রন্টে, কারণ এটা ভাঁজ হবে। যেটা ট্রাইফোল্ড ব্রোশিউর যেটা, সেটা মাঝখানেরটা আমরা আসলে সাধারণত ফেস করি, অথবা এই ট্রাইফোল্ড ব্রোশিউর সাধারণত ব্যাক টু ব্যাক হয়, মানে এ পিঠও ছাপানো হয়, ওই পিঠও ছাপানো হয়। তো ওই পিঠের ডিজাইন করতে গেলে আমাকে এটারই আরেকটা কপি করে নিতে হবে। তো আমি আর্টবোর্ড টুলটা নিলাম, দেখেন আর্টবোর্ড টুল নিছি। তো আর্টবোর্ড টুল নেওয়ার পরে আমি এটাকে অল্টার ধরে কপি করে নিচ্ছি, খেয়াল করেন। আমি এই বরাবর কপি করে নিয়ে নিলাম আরেকটা আর্টবোর্ড, ঠিক আছে? তো আর্টবোর্ড নিছি, কিন্তু আমার সঙ্গে ওইটাও চলে আসছে। এই যে দেখেন 3টা পার্টই কিন্তু চলে আসছে। তাহলে এখন আমাদের এটা বুঝতে হবে, আমি একটু মাঝখানে একটু আলাদা কালার করেই রাখি বোঝানোর জন্য, তাহলে 3টা পার্ট আমরা বুঝতে পারবো সহজে। এখন এটার নাম্বার যদি আমি দেই, যে এটা আমার হচ্ছে ফ্রন্ট, এইটা হচ্ছে আমার ফ্লায়ারের হচ্ছে ফ্রন্ট, এটা হচ্ছে ফ্রন্ট, তাহলে এটা কি হবে? ব্যাক। এটা হচ্ছে প্রথমত আমার ব্রোশিউরের ফ্রন্ট, এই পুরো পেজটাই ফ্রন্ট আর এটা পুরো পেজটাই ব্যাক। আমরা এই হিসাবে ডিজাইনটা করব, ঠিক আছে? তো এখন খেয়াল করেন
যে আপনারা যখন ভাঁজ দিবেন, এটা যখন ভাঁজ হবে, তাহলে এইটা যখন এইদিকে পিছন দিকে ভাঁজ দিবেন, তাহলে এর পিছনে যেটা সেটা কোথায় যাবে, সেটা একবারে ভিতরে। তারপরে কি করবেন, এইটার দিয়ে এটা উপরে দিবেন, অথবা এইটা আগে দিয়ে এটা পরে দিবেন, এইরকমই তো হবে। তার মানে এটা কিন্তু ফ্রন্টে থাকবে, ঠিক আছে। আর তাহলে ব্যাগে থাকবে কোনটা, এইটা অথবা এইটা। এখন আমরা ডিজাইনে যেটা রাখবো সেটাই সাধারণত ব্যাগে হবে। এখন আমরা এইটা এর ভিতরে আবার আসি, যে আমরা ফ্রন্টে চাচ্ছি এইটা, তাহলে এটাকে ফ্রন্ট। তাহলে ব্যাগ যদি বলেন এইটা, তাহলে এটাও ব্যাগ করে ব্যাগে রাখা যাবে, অথবা আপনারা চাইলে এটাকেও ব্যাগে দিতে পারেন। তো আমি এটাকে ব্যাগ হিসেবে রাখতেছি, ব্যাগ। এখন এটা যদি ফ্রন্ট হয়, এটা যদি ব্যাক হয়, ঠিক আছে, তাহলে এটা এর পিছনে কোনটা থাকবে, ফ্রন্টেরই ব্যাক। এটা মানে ফ্রন্ট সাইডে যে জিনিসটা থাকবে সেটারই ব্যাক সাইড হচ্ছে এটা, ঠিক আছে। আচ্ছা, তো আমি এখন যদি পেজ নাম্বার ধরি, এটাকে যদি 1 ধরি, 1, তাহলে এটা কত হবে, সবাই কি মাথাটা গোলমাল হয়ে গেছে? স্যার একটু ক্যাচ লাগতেছে স্যার, আরেকবার বলেন স্যার। ভালো সবাই একসাথে। স্যার বাম থেকে যদি এক শুরু করেন তাহলে 1 2 3 হবে। আচ্ছা, প্রথমে আগে 0 0 1 -1 দিতে পারে। আচ্ছা, প্রথম আগে আমরা নর্মাল করে বুঝাই যে আমাদের পেজের এপিট ওপিট আছে, তাই তো। তাহলে ধরে নিলাম এটা আমাদের ফ্রন্ট সাইড হবে, এটা ব্যাক সাইড, ঠিক আছে না? এটুক তো ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এই পুরোটাই ফ্রন্ট, এই পুরোটাই ব্যাক, তাই না? আচ্ছা, সবচেয়ে ভালো হয় আমরা একটা লাইভ যদি একটা ডিজাইন দেখি, তাহলে ওইটা আরও সবচেয়ে ভালো হয়। স্যার একটা ডিজাইন নিয়ে আসছে স্যার, বুঝাই দিলে ভালো ভালো। সেটাই, ওই জন্যই। আমাদের দরকার হচ্ছে 6 পেজ। এখানে এরা ফ্রন্ট করছে কোনটা, এইটা দেখতে পাচ্ছেন, এইটাকে ফ্রন্ট করছে। কি সবাই দেখতে পাচ্ছেন? আছেন, লাইনে আছেন? আমি কিন্তু আপনাদের দেখতে পাচ্ছি না। দেখেন, এই যে এইটা করছে, এইটা হচ্ছে ফ্রন্ট করছে এরা, দেখেন দেখতে পাচ্ছেন। এবং ব্যাক করছে কোনটা, এইটা, এটা হচ্ছে ব্যাক। তাহলে ভিতরের পাতা কোনটা হয়েছে, এই ভিতরের পাতা অ্যাবাউট আস, তাহলে এইটা হয়েছে, এইটাকে করছে তারা 3 নাম্বার, বা এটা অ্যাবাউট আস, তো এটা হয় 5 নাম্বারে চলে গেছে, 5 নাম্বার পেজে গেছে এটা, বুঝতে পারছেন? আচ্ছা, এখন এটাকে ফ্রন্ট, তাহলে 1,
এখন এর পিছনের যেটা সেটা হচ্ছে যে আওয়ার সার্ভিস, দেখতে পাচ্ছেন? মানে এর পিছনে আছে আওয়ার সার্ভিস, তার মানে আওয়ার সার্ভিস আমরা এখানে করব। তাহলে এটা হচ্ছে ফ্রন্টের ব্যাক, ঠিক আছে? ফ্রন্টের ব্যাক সাইড হচ্ছে এটা, মানে এটার ডিজাইনের ব্যাক সাইড হচ্ছে এটা। এটার নাম্বার হচ্ছে 2। আর এটা হচ্ছে ব্যাগ, এই ব্যাগের পিছনে করছে হোয়াট উই ডু ফর ইওর বিজনেস। এটা নাম্বার কত হবে? এটা হবে 1 3 এটা হচ্ছে 3 হবে না, এটা 4 হবে। এটা হবে 4। তাহলে এটা কত হবে? এটা 6। 6 তো এটা। আচ্ছা এটা 6। জি, এটা 4, তাহলে এটা হচ্ছে 3। এন্ড ক্লিয়ার? দেন এটা 1 নাম্বার, দেন খেয়াল করেন 1 2 3 4 5 6। 5, এটা ব্যাগ একবারে 6। এবার ক্লিয়ার হয়েছেন সবাই? আর একটু বড় করে দেখাবো এখানে। জি স্যার, ক্লিয়ার হয়নি। এখন দেখেন তো, এখন বুঝতে পারতেছেন? এখন দেখতে পাচ্ছেন না? এটা কিন্তু ফ্রন্ট, এটা একবারে ব্যাক সাইড, গেট ইন টাচ অ্যাড্রেস দিয়ে দিছে। এখানে 2 নাম্বার মানে ফ্রন্টের ব্যাক সাইড হচ্ছে এইটা পড়ছে। তাহলে মাকাপ একটা ইউজ করছে, তো এই জন্য আপনারা বুঝতে পারতেছেন না, মানে ভাঁজটা পারফেক্টলি নাই, মানে ওদের ভাঁজটা দেয় মানে মাকাপ করে ওইভাবে দিতে, একই মাকাপ ইউজ করছে দুইটাতেই, যে কারণে একই শেপ আসছে, এই জন্য এটা আবার ফ্রন্ট মনে হবে, ওরকম মনে হচ্ছে। কিন্তু অনেক মাকাপ আছে যে ব্যাক সাইড ফ্রন্ট সাইডের মাকাপ আলাদাই আছে ফ্রন্ট, তাহলে এটা বুঝাই দেওয়া দরকার এটা ব্যাক। অর্থাৎ আমি যেটা বুঝাচ্ছি সেটা হচ্ছে যে এটার ব্যাক সাইড হচ্ছে আওয়ার সার্ভিস, তারপরে এটা একবারে লাস্টের সাইড ডিজাইন করছে, অর্থাৎ আপনি যখন কাগজটা ভাঁজ দিবে তখন এটা একবারে পিছনে থাকবে, তার মানে এটা হবে আগে ভাঁজ দিবে, এটা আগে ভাঁজ যাবে, এটা পরে ভাঁজ যাবে। আর এখন এর নিচে ফোল্ড করলে এটা থাকবে, এই ব্যাক সাইডের পিছনে এটা থাকবে, আর এই অ্যাবাউট আছে এটা এই সাইডে দেখা যাচ্ছে, বাট ওইটার আওয়ার কোম্পানির সলিউশন এটা থাকবে এই সাইড, মানে এটার পিছনে। তো এটা যখন ভিতরে ভাঁজ দিবে তখন কিন্তু ওইটা ওপেন করলে ব্যাক সাইডে ওইটা দেখতে পারবে। তো যে কারণে এটার পেজ নাম্বার হবে 4 আর এইটার পেজ নাম্বার হবে 5। বুঝতে পারছেন কি বিষয়টা? এখনো ক্লিয়ার হন নাই? আচ্ছা, তো আমার মনে হয় কি 4 এর জায়গায় 2 হবে আর 2 এর জায়গায় 4 হবে। 2 এর জায়গায় 4। আচ্ছা, মানে আপনি যদি এইভাবে দেন, মানে খেয়াল করেন, আমি যদি এটা এইভাবে করার কারণটা হচ্ছে কি, আমি আপনাদের আবার একটু দেখাচ্ছি। সেটা হচ্ছে আমি আর্টবোর্ড টুলটা নেই, এখন আর একটু বলেন। এখন দেখেন তো এর নিচে কোনটা আসবে, এর সাইডে। এখন দেখেন মানে উল্টায় দিবেন, এই তো বিষয়টা, সমস্যা নাই, করে দেওয়া যাবে। মানে এইটা নিয়ে আসলে ওই রকম কোনো প্রবলেম নাই। এটা প্রিন্টে যখন যাবে, এটা 2 আপনি চাচ্ছেন এটা 4 হোক, এটা কোনো প্রবলেম না। এটা আপনার ডিজাইনের ভিতরে যদি করে দেন এটা কোনো সমস্যা হবে না। দেখেন এটা যদি 4 দেন, তাহলে পেজ নাম্বার আপনি দিলেন, ঠিক আছে বুঝলাম, এটা পেজ নাম্বার দিলাম, এটা নিয়ে কোনো সমস্যা নাই। ডিজাইন তো আমরা যেটা করবো সেটাই এর পিছনে যাবে। এখন এর পিছনে আপনি কি রাখতে চাচ্ছেন? আওয়ার সার্ভিস। তো আওয়ার সার্ভিস এখানে ডান সাইডেই দিতে হবে আপনাকে, ঠিক আছে? স্যার আওয়ার সার্ভিস থাকতে না, আওয়ার কোম্পানি সলিউশনই থাকতে না, আমরা লেফট টু রাইট তো এর জন্য বলবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে এটা যখন ঘুরে যাবে, হ্যাঁ লেফট টু রাইট হচ্ছে। হ্যাঁ আচ্ছা আচ্ছা, হ্যাঁ সেই হিসেবে তাহলে ঠিক আছে।
এবার ক্লিয়ার হয়েছে সবাই না? কে যেন হাসি দিছে? স্যার আপনি আমি? আচ্ছা, তো এখন ক্লিয়ার মোটামুটি সবাই? একটু গ্যাঞ্জাম লেগেই গেছিল। তো এখন যখন আমরা উল্টায় দিচ্ছি, অর্থাৎ এটা যখন কাগজটা উল্টে যাচ্ছে, তখন আসলে এইভাবে আসবে। আপনাদের মনে হয় আমি এটা সরাসরি কাগজে লিখে দেখাইছিলাম, তাই না? পাস করে। তাহলে আমরা যেটা দেখলাম, তাহলে আমরা এটাকে যদি ফ্রন্ট ধরি, এটা ব্যাক, তাহলে এটা 5, আর এখানে 2 3 4। তো আমরা এখন এই ডিজাইনটাকে আউট করে দিই। আমরা উপর নিচে রাখছিলাম, এখন আমরা এটাকে সাইডে নিয়ে যাই, সাইডে নিয়ে আসছি। এখন আপনারা ট্রাইফোল্ড বসেও ডিজাইন করছেন কে কে? কার কার করা আছে? ওকে, আমি একটু ইয়ে দিলাম, স্ট্রোক দিছি প্রত্যেকটা, এটার সাথে স্ট্রোক দিছি। এটা আসলে কাজের শুরুতে দিছি, বাট ফাইনালি এটা থাকবে না, এটা দিছি আসলে বোঝার জন্য। তো ডিজাইন এখন আমরা যদি করি, এখন আপনারা যদি চান, তো আপনারা এরকম মানে এই পুরোটার ডিজাইনই করতে পারেন, একরকম একটা স্টাইল নিতে পারেন। ঠিক আছে, আমি ধরেন পুরোটাই নিলাম, আমি পুরোটাতে এটা স্ট্রোক রাখবো না, ডিজাইনে ধরেন একটা কালার দিয়ে দেব। দেখতে পাচ্ছেন আমার এখানে এই ডিজাইন আসছে। তো এইটাকে আবার আমরা এখানে ওকে কাছাকাছি হয়ে গেছে আর কি। তো এখন আমরা ডিজাইনের যেটা, এটা আসলে 3 পেজেই থাকবে, বাট এটাও 3 পেজেই থাকবে। বেশি ব্লু হয়ে গেছে মনে হয়, ডিপ একটু লাইট করে নিলাম। তো দেখতে পাচ্ছেন এটা ফ্রন্ট সাইডের উপরে আর ব্যাক সাইডের নিচে এই ডিজাইনটা আমি অ্যাড করে দিছি। এখন মূলত আসলে কোম্পানি অনুসারে, মানে আমরা আসলে কি কোম্পানির ডিজাইন করব তার উপর নির্ভর করবে আমার এই বাকি অংশটুকু। আপনারা এটা জানেন যে এক এক কোম্পানির স্টাইল অনুসারে আলাদা আলাদা ডিজাইন হয়। তো এটা একটা দেখতে পাচ্ছিলেন যে এটা একটা ডিজাইন এরকম অনলাইনে, এটা একটা দেখেন, এটা কিন্তু 3টা পেজে কিন্তু তারা কিন্তু রাখছে, এটা আর একটা স্টাইল করছে। তো আমরা চাইলে এরকম, এটাও দেখেন, এটা উপরে দেখেন পুরোটায় এই একই কালারের ইয়ে দিছে, নিচে আর একটা দিছে, এটা দেখেন 3টাতেই নিচের স্টাইল একই রকম রাখছে। আমি যেটা করছি ঠিক এইরকম দেখেন, 3টা নিচে আমি, এটা আমি শুধু উপরে দিছি, এই যে উপরের টুকু দিছি, এরকম আর অ্যাড করা হয় নাই। তারপরে আবার দেখাই, এটা দেখেন, এটা আবার আলাদা ডিজাইন, এটার ওইরকম কিছু নাই, এক একটা পেজ আলাদা আলাদা করে দেয়া আছে। এটা দেখেন, এটা এখানে একরকম, এটা একরকম, এটা
আরেক রকম ডিজাইন আমরা আসলে এক একটা, এইটা দেখেন, এইটার ডিজাইনটা কি করছে, এখান থেকে এ পর্যন্ত নিয়ে গেছে, এটা সোজা রাখছে। আচ্ছা, এখানে দেখেন, এখানে একটা কাজ করে রাখছে তারা। এটা খেয়াল করেন, পুরো ছবিটাতে, ছবির ভিতরে অসংখ্য ছবি আছে দেখেন। এই যে দেখেন, এখানেও কিন্তু ছবি আছে, এখানেও ছবি আছে, অর্থাৎ তারা একটা ছবি নিচে নিয়ে পুরো বডিতেই দিয়ে দিছে। এবং এটা, এই ডিজাইনটা করতে গেলে আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে লেয়ার। এই কাজটা যে যে করছে সে লেয়ার বেস কাজ করছে, ইলাস্ট্রেটরে লেয়ার বেস কাজ করেছে, যে কারণে দেখেন এই যে এর ভিতরে এই বাড়ির যে ছবিটা এটা ঘন হয়ে আসছে, আর বাকি সব জায়গায় কিন্তু হালকা মানে জল ছাপের মতো, তাই না? আবার এখানে কিন্তু নাই, মানে এটার লেয়ারটা উপরে, এটা কিন্তু আলাদা লেয়ারে আছে, এই জন্য এটার নিচে দেখা যাচ্ছে না। এইটা দেখেন, এর নিচে কিন্তু কোনো ছবি দেখা যাচ্ছে না, বাট এই এতটুকুর নিচে ছবি দেখা যাচ্ছে, আবার এতটুকুর নিচে ছবি দেখা যাচ্ছে। স্যার বর্তমানে এগুলা কি অপাসিটি কমাই দিছে? হ্যাঁ, অপাসিটি কম আছে, আর পাশাপাশি লেয়ার লেয়ার আলাদা। এটা এই পুরো কালো কালার একটা লেয়ার আলাদা আছে, এই কালারটার লেয়ার আলাদা, এই কালারের লেয়ার আলাদা। আবার এই পুরো সাদা কালার দেখতে পাচ্ছেন যে এখানে, এই পুরোটার লেয়ার আলাদা আছে, মানে লেয়ার কাজ করছে। আর এই পুরো ছবিটাই একটা লেয়ারে রাখছে এবং সেটা এর মাঝখানে রাখছে, মানে এটা উপরে, তার নিচে আছে এ ধরনের কালো কালারের লেয়ার, তার নিচে দিছে ছবি, মানে কালো আর এই সাদা ধরনের একটা লেয়ারেই রাখলাম, আর একবারে ছবিটা দিলাম তার নিচের লেয়ারে, ঠিক আছে? দিয়ে আপনার এই কালো কালার আর এই সাদা কালারটারই অপাসিটি কম করে দিছে, বুঝতে পারছেন না? ছবিটা দেখা যাচ্ছে হালকা। আমি কি বুঝাতে পারছি কাজটা? আপনাদের এখানে দেখে কি বুঝতে পারছেন? স্যার জি স্যার, ওকে, মানে ছবিটা একদমই নিচে আছে। হ্যাঁ এখন আর স্যার আরেকটু জায়গা, আপনার স্যার জায়গা কিনতে হবে, হ্যাঁ, আপনার জায়গা কিনতে হবে, জায়গা শেষ কিসের জায়গা শেষ? ডেস্কটপে। এখানে প্রতিদিনই শেষ হয়, আবার ঠিক করে ফেলি, ছবিতে ভরে গেছে তো। আমি বরঞ্চ এক কাজ করি, একটু দূরে রাখে, ওকে, ডিজাইনে কাজ করতে একটু ডিস্টার্ব হচ্ছে। এখন খেয়াল করেন, আমার এখানে কোনো লেয়ার আছে? একটাই লেয়ার, তাই না? এখন খেয়াল করেন, আমি এটাকে কাট করলাম, করার পরে লেয়ার নিলাম, নেওয়ার পর আমি এটাকে আবার পেস্ট করলাম। এখন কিন্তু আমার আলাদা লেয়ার আছে, আমি এখন এই লেয়ারটাকে নিচে নামায় দিচ্ছি, দেখেন নিচে চলে গেছে, দেখতে পাচ্ছেন? তো আমি এখন প্রথম লেয়ারে আসলাম, আসার পরে এই ছবিগুলোকে সিলেক্ট করলাম, এই ছবিগুলোকে সিলেক্ট করে, এটাও আমার একটা লেয়ারে আছে, তো
আমি এই ছবিটা এটাকেও আমি কাট করলাম, করার পরে আমি আরেকটা লেয়ার নিলাম, সেটাতে আসলে ওই ছবিটা রেখে দিলাম। আর এইগুলাকে তো একটা লেয়ারে এখন এই কয়টাই আছে শুধু, আর ওই যে নিচেরগুলো আছে। যাই হোক, আমি এখন এই কয়টা সিলেক্ট করার পরে এর অপাসিটিটা একটু কমায় দিই, অথবা দেখি তো মাল্টিপ্লাই করে দিলে কী হয়। মাল্টিপ্লাই করে দিলে বোঝাই যাচ্ছে না, নর্মালি থাক। আর আমরা এখানে অপাসিটিটা একটু কমায় দিই। এখন দেখতে পাচ্ছেন বিষয়টা এন্ড ক্লিয়ার না? এখন খেয়াল করেন, আমার এই ছবির নিচে দেখা যাচ্ছে, বাট এতটুকু অংশ কি দেখা যাচ্ছে? এতটুকু অংশ কিন্তু দেখা যাচ্ছে না, কারণ ওটার লেয়ারই আলাদা, ওইটার লেয়ার আলাদা। আবার এতটুকু পুরোটাই কিন্তু দেখা যাচ্ছে। এখন আপনি চাইলে এটার কালার, যেমন ওটা ব্ল্যাক কালার করছে, আমি এটার এখানে কালার আমি ব্ল্যাকের মধ্যে মানে ছাই কালার করে দিই। তো দেখেন আমার কিন্তু কালার এখানে ছাই কালার হয়েছে, বাট ছবি কিন্তু দেখা যাচ্ছে। ঠিক আছে, বা আমি এখান থেকে কালার এইটাই নিয়ে নিলাম, ওইটা মানে সিলেক্ট ছিল না, সেটা সিলেক্ট করে এই কালারটাই নিয়ে নিছি। তো এখন বিষয়টা হয়েছে, ওই কালারটা নেওয়ার কারণে আর অপাসিটিটা আর কমেনি। অপাসিটিটা আমরা 80% করবো, 80% করে দিছি। তো দেখেন এটা কিন্তু এখন দেখা যাচ্ছে, কিন্তু এইটার নিচে কিন্তু আমরা কোনো ছবি দেখতে পাচ্ছি না। তাহলে এই কাজের যেটা মূল জিনিসটা ছিল, আপনারা যে কাজের ছবিটা দেখলেন এখানে, এইটাতে এই অংশটুকু আর এই অংশটুকুতে কাজ দেখা যাচ্ছে না, বাকি সব জায়গায় দেখা যাচ্ছে। তাহলে এই ধরনের কাজটা এখন করতে পারবেন, আর কোনো সমস্যা হবে? কেউ কিছু বলছেন না? আছেন সবাই না চলে গেছেন? না স্যার, হবে না স্যার, পারবো না। সমস্যা হবে না। আমি আসলে পূর্ণাঙ্গ কাজ আমাদের হয়তো ধীরে ধীরে হয়ে যাবে, বাট আমি আপনাদের যে কাজের ভিতরে যে ছোট ছোট প্রবলেমগুলো আছে, আমি সেগুলো মূলত সলভ করে দিচ্ছি। আর যেগুলো নিয়ে আসলে আপনারা হয়তো কাজ করতে নিয়ে আসলে বিভিন্ন ধরনের প্রবলেমে পড়েন, তো এইগুলোতে এখন কালার তো চেঞ্জ, এগুলো আপনারাও করে নিতে পারেন। তো আমি অন্য আরেকটা কালার দিয়ে দিই। দেখেন এই যে কালার কিন্তু নিয়ে আপনাদের কোনো প্রবলেম নাই, আপনারা এখন কিন্তু কালার চেঞ্জ করে নিতে পারবেন। আমি আইড্রপার দিয়ে এখান থেকেও নিয়ে নিতে পারি, যে এরকম নিলাম, এখন লেখা টেখা বসায় দিব আর কি। তো এটা ছিল এখানে, দেখতে পারলেন আপনারা। আপনার ছবিটা একটু ছোট করে দিই, ব্যাস একটু সিটিটা বেশি করে আসুক ভিতরে। ওকে, আমরা ছবির এইটা দেখলাম। এখন আপনাদের আরেকটা প্রবলেম আছে, সেটা হচ্ছে আমি এই ছবিটাকেই কপি করে আরেকটা নিলাম, নেয়ার পরে খেয়াল করেন আমি এখানে আসতেছি, ছবিটাকে একটু ছোট করি। আপনাদের একটা প্রবলেম হচ্ছে, আপনারা হয়তো চেষ্টা করেন এইরকম, খেয়াল করেন আমি শেপ ড্রয়িং করতেছি, আর এটারই মাপটা হয়তো ঠিক মতো হচ্ছে না, মাপটা ঠিক করি। অ্যালাইনমেন্ট ঠিকই বড় হয়েছে। আচ্ছা, আগে আমি কর্নার কর্নার মিল করি, তিনটা নিয়েছি এখানে। তো এই তিনটাকেই কপি করলাম, ছোট করে এটা কেটে দিই। আমি এই একটাকে একটু ঘুরায় নিলাম, ঠিক আছে? এখন মনে হয় একটু ভালো লাগবে। আবার এই দুইটাকে কপি করে এই কর্নারে এটাকে কপি করে ডিস্টেন্স কি সমান হয়েছে আমাদের?
এইটাতে একটু ফাঁকা বেশি আছে। এখন মোটামুটি ঠিক আছে না? সবগুলো দেখেন তো। এখন কি ক্লিয়ার বুঝতে পারছেন সবাই? এখন আমি ধরেন এই ছবিটাকে এদিকে ঘুরে আনি, যেদিকে খুশি আমরা কিন্তু ঘুরে নিতে পারি। এখন আপনাদের যে প্রবলেম হয় যে আপনারা যখন মাস্ক করেন, খেয়াল করেন, আমি যখন এই ছবিটাকে নিচ্ছি ছোট করে, আপনারা যখন এখন এই ছবির ভিতরে এই প্রত্যেকটার ভিতরে ছবি ঢুকায় দিতে চান, তখন যখন আপনারা মাস্ক করেন তখন কিন্তু আপনাদের প্রবলেম হয়, হয় কি না? এরকম মাস্ক করেছেন কেউ? এরকম অনেকগুলো ইয়ে নিয়ে, শেপ নিয়ে, একসাথে অনেকগুলো শেপ নিয়ে মাস্ক করেছেন কেউ? জি স্যার। কি করতে হয় বলেন? কম্পাউন্ড পাত করা লাগে। হ্যাঁ, অনেকদিন আগে করা। আর এটা আপনি না হয় জানেন, আগে থেকে করতেছেন। তো বাকি যারা আছেন সবাইকে এটা জানতেন যে এটা কম্পাউন্ড করতে হয়, বা এইরকম ইমেজের ভিতরে আমরা এখন দেখেন, খেয়াল করেন, এইটাকে আমরা অবজেক্টে যাব, অবজেক্টে যাওয়ার পরে পাতের ভিতরে এসে বাইরে আছে ওইটা, এই যে কম্পাউন্ড পাত করে মেক করে দিতে হবে, মেক করে দিলাম। এখন এরপরে আমরা যখন পুরোটাই ডিজাইনটা সিলেক্ট করতেছি, তারপরে যখন মেক ক্লিপিং মাস্ক করে দিচ্ছি, তখন দেখেন আমার পুরোটা এই শেপের মধ্যে পুরোটা ছবি ঢুকে গেছে। আমি এখন এটাকে বড় করে নিতে পারি, খেয়াল করেন, পুরোটাই বড় করে নিলাম। তো সবাই এটা বুঝছেন সবাই? এটা যারা যারা পারেন নাই, একবার 1-2 মিনিটের মধ্যে একবার প্র্যাকটিস করেন।